আনন্দ করতে ভালোবাসে বলেই ওরা আনন্দ করতে সবাই আসে। আমার এটা খুব পছন্দ আমার মেয়ে, কারণ ছোট থেকে ওকে দেখছি, কত ছোট থেকে এরা এসছে, এখন কত বড় হয়ে গেল। যে শাড়িটা, এটা ব্লাউজ পিছু আছে, কালারটা খুব মিষ্টি কালার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন পায়েলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আগামী 20 সেপ্টেম্বর আমার বার্থডে, জন্মদিন। সেদিনকে আমি বেরোচ্ছি ট্রিপের জন্য। তো কলকাতায় কোনো বাড়ি থাকা হয় না, কলকাতায় থাকলে তখন মাও সেলিব্রেট করে, আমার শাশুড়ি মাও করে। বাট কলকাতায় এবছর আমি থাকছি না 20 সেপ্টেম্বর, তাই জন্য মা বলেছিল যে 20 সেপ্টেম্বরের আগে যেহেতু আমি এখানে আসছি, আমার জন্মদিনটা মা ঘরোয়াভাবে করবে। সেই ঘরোয়াভাবে কিন্তু সেই বেশি করেই হয়ে গেল, মানে এত অ্যারেঞ্জমেন্ট করেছে। সকালবেলা উঠে 6:30টার সময় বাজারে গেছে, বাজার থেকে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে, ডিমওয়ালা ইলিশ মাছ, প্রচুর কিছু করেছে। ঠিক আছে, সেগুলো তোমাদের তো আমি পরে বলছি। আর আজকে আমার বার্থডেটা সেলিব্রেট হবে, মা করছে, মাসিও সাথে করছে। মাসি বাটারফ্রাই, মানে সকালে রান্নাগুলো মা করেছিল, রাতে রান্নাগুলো মাসি করবে। মানে বাটারফ্রাই হবে, তারপরে চিকেন চাপ হচ্ছে, তার সঙ্গে ডিম কষাটা আমার মা করেছে। কারণ সৌমি হচ্ছে চিকেন খায় না, তাই জন্য আমি বলেছিলাম সৌমি ভাত খাবে, কারণ সৌমি হচ্ছে রুটিটা অতটা প্রেফার করে না। তো তাই আমি বলছি সৌমির জন্য ভাত, মাছের কালিয়া, ডিম কষা এগুলো খাবে। আর বাকি সবার জন্য ডিম কষা, চিকেন চাপ হচ্ছে। সকালবেলাও কিন্তু প্রচুর কিছু খাওয়া দাওয়া হয়েছে। আর দেখো, এইটা আমাকে মা বার্থডে গিফট দিয়েছে, সোনার শাখা। ঠিক আছে, আমার এটা খুব পছন্দ হয়েছে। আর এইটা মাসি দিয়েছে, এটা হচ্ছে ওই গোল প্লেটের ওপরে যে বালাগুলো হয়, সেটা মাসি দিয়েছে। মাসি বলে এটার সাথে পর খুব ভালো লাগবে। তো মায়ের দেওয়া আশীর্বাদটা আমি হাতে পড়েছি, সঙ্গে মাসির এটাও পড়েছি। তো যাই হোক, আজকে সব মিলিয়ে হচ্ছে মানে জমজমাট খাওয়া দাওয়া তো সকালবেলা হয়েছেই। মামি ওদিকে আমার জন্য কাতলা মাছ পাঠিয়েছিল, তারপরে কুচো চিংড়ির বড়া পাঠিয়েছিল, মাসি পায়েস পাঠিয়েছিল। আজকে বিকালবেলা আমার বন্ধু আসবে, বর্ষা আসবে, সঙ্গমিত্রাকে পড়েছিলাম, সঙ্গমিত্রার এক্সিবিশন চলছে, আসতে পারবে না। সৌমিকে আসতে বলেছি, সুমন্ত আসবেই, জামাইবাবু থাকবে, বৃষ্টিদি আছে, শাগনিকা আছে। মানে শাগনিকা আমার বাড়িতে দুদিন আগেই এসছে, তো শাগনিকা ছিল, তো শাকনি কাজে খেয়ে দেই, তারপরে যাবে। তারপরে হচ্ছে আমার আর এক দিদি আসবে, তারপরে হচ্ছে মামারা আসবে, মামি আসবে, মামিরও 17 তারিখে বার্থডে, মামির গিফটটাও কিনে রেখেছি, দেবো। তো সব মিলে মোট কথা আজকে আমার জন্মদিনটা আমার মা সেলিব্রেশন করছে ঘরোয়াভাবে, সবাই মিলে একসঙ্গে। মানে জন্মদিনের মতন করেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। সকালবেলা আমাকে আশীর্বাদ করেছে। এই শাখাটা তোমরা জানিও কেমন হয়েছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে মাসি চলে এসেছে, মাসি শাড়িটা দারুণ লাগছে, হেভি লাগছে শাড়িটা। যাকে আজকে আমার মেয়ের জন্মদিন, তুনাম আমার মেয়ে, কারণ ছোট থেকে ওকে দেখছি, মানে একদম মানে জন্ম থেকে বলা চলে। হ্যাঁ, সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, জন্মদিনে ভুলতে পারি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে পায়েস পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, পায়েস পাঠিয়ে দিয়েছি। আজ মাসি রাতের মেনু কি? রাতের মেনু হচ্ছে চিকেন চাপ, বাটারফ্রাই, রুটি, স্যালাড, হ্যাঁ, আর ডিম কষাটাও থাকছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শাড়িটা মাসকে দারুণ লাগছে। জমি আনন্দ করবো। হ্যাঁ হ্যাঁ তবে ভালো করে ঘুরে আসো তোমরা। হ্যাঁ, জেনিও যাচ্ছে, জেনি সমস্ত কিছু মাসি আমাকে দিয়ে দিয়েছে, সব দিয়ে দেবো গিয়ে। ভালো করে ঘুরে এসো, আসলে আবার একটা বড় করে একদম আবার একটা সেলিব্রেশন হবে। একদম একদম। শাগনিকা তো ভিডিওর ওপরে আছে, বৃষ্টিতে চলে এসছে, বৃষ্টি থেকে পড়েছে, তুমি কিন্তু খেয়েই যাবে। শাগনিকাকে নিতে এসছে। আর দেখো কি আমাদের দুজনকে দাঁড় করেছে, বলছে তোমরা দুজন এখানে দাঁড়াও, ঠিক আছে? এটা বন্ধু দিলাম। বাবা, ওরে বাবা, থ্যাংক ইউ। শাড়ির কালারটা তো মনে হচ্ছে ওরে বাবা ফাটাফাটি কালার হয়েছে, দারুণ হয়েছে। জন্মদিনের গিফট, ওরে বাবা, সকাল থেকে আমি শুধু গিফটই পেয়ে যাচ্ছি। মা দিল সোনার শাখা, বৃষ্টি দিয়ে শাড়ি, মানে একদম পুরো, মানে কি বলবো, শাড়ির কালারটা অপূর্ব হয়েছে, অপূর্ব হয়েছে, দারুণ হয়েছে। এটা আমি পরবো, দারুণ হয়েছে, ব্লাউজ দিয়ে বানিয়ে পরবো। বাহ, এটা আমি অবশ্যই পরে তোকে ফটোও পাঠাবো। বাহ, দারুণ হয়েছে, টপটা কালারটা খুব সুন্দর হয়েছে। পায়েলের আবার মানে 20 তারিখ চলে যাবে বলে আজকে আবার সেলিব্রেট হচ্ছে। কি করব, 20 তারিখ তো কোনো বাড়ি পাই না, তাই এইবারে 20 তারিখ আবার, মানে 20 তারিখের আগেই পাওয়া গেছে ওকে। তাই জন্য যত যাদের বলার মানে মানে সব আপন, মানে যারা কাছে, তাদেরকে সবাইকে ইনভাইট করা হয়েছে। যেমন সৌমি, বৃষ্টি তো মেয়ে শাগনিকা ছিল, তাই জন্য বৃষ্টি আনতেই আসতো। তারপরে আমার মানে বেস্ট আর কি, আমার বেস্ট ফ্রেন্ড
সে এসে গেছে অলরেডি। তারপরে হচ্ছে টুনার বেস্ট ফ্রেন্ড বর্ষা, সবাই মিলে আনন্দ করা হবে। তারপরে কি বলবো, আর মানে কি টফি জেনি তো নেই, ব্যাঙ্গালোরে গেছে, ও তো আসতেই পারবে না, ও ওদের ট্রিপে যাচ্ছে বলে ও ওখান থেকেই মিট করবে। আর টফি আসবে, সবাই মিলে এখানে আনন্দ হবে, আবার খাওয়া দাওয়া হবে। এই জন্যেই আজকে সুমন আসবে, সৌমি আসবে, এই সবাই মিলে যতটুকুনি পারছি এইরকম সবাই মিলে আনন্দ করছি। ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, ওরা তো থাকেই, তারা তুতান্ত থাকেই। এরা সবাই মিলে সবাই কাছে এলে কি মনে হয়, খাওয়াটা বড় কথা না, খাওয়াটা রোজই হয় সেটা কথা না, সবাই খায়, সবার বাড়িতে সবাই খায়। এই যে সবাই মিলে মানে একসাথে আনন্দটা, সবাই মিলে একসাথে আনন্দ করাটাই মনের আনন্দ, সবার সাথে থাকাটা আনন্দ। আর সব থেকে বলি ঠাকুরকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ, এই রকম মন যেন সবার এরকম থাকে। যতজন আমাদের কাছে মানে কাছের, তারা সবাই মানে কি বলবো, আনন্দ করে আসে এখানে, আনন্দ করতে ভালোবাসে বলেই ওরা আনন্দ করতে সবাই আসে। সবাই মিলে একসাথে আনন্দ করব, সবাই মিলে হই হই করব, সবাই মিলে কেক কাটবো, এটাই আনন্দ। ঠাকুরেরও যেমন অনুষ্ঠান হয়েছে এর আগে, তার মানে কিছু তো তার বলার নেই, তার অনুষ্ঠান সে তুলে দিয়েছে। এগুলো আমাদের ঘরোয়া অনুষ্ঠান, সবসময় চেষ্টা করি, আমি আমার বান্ধবী মিলে সবসময় চেষ্টা করি সেইটাকে ভালোভাবে সম্পূর্ণ করার জন্য। তাই জন্য ও কিছুটা ভার নেয়, আমি কিছুটা ভার নিয়ে এইরকমভাবেই হয়ে যায়, কোথা থেকে হয়ে যায় জানি না, কিন্তু হয়ে যায়। এইটাই কেন হয়ে যায়, এই কারণেই বলবো, ওপরওয়ালার আশীর্বাদ নিশ্চয়ই আছে, তা নাহলে হয়ে যায় কি করে, সেটাও তো ভাবতে হবে। নিশ্চয়ই ভালো কাজ কিছু করেছিলাম, তাই জন্য এইরকমভাবে সবাইকে একসাথে পাই, এক কাছে পাই, সবাই মিলে একসাথে আনন্দ করতে পারি। এই আনন্দটা যেন থাকে, আজ আছি কাল নেই, যেদিনটা পাচ্ছি সেদিনটাই আনন্দ করে নিতে চাই, আর কিছু বলার নেই। আবার কবে কি হবে জানি না, আবার ওরা ফিরলে আবার হয়তো আবার হবে, তখন আবার জেনি আসবে ব্যাঙ্গালোর থেকে, তখন আবার হবে, আমাদের হতেই থাকে। মানে সবাই মিলে একসাথে হলেই আবার চলো আজকে এটা হোক, আজকে ওটা, কোনো প্ল্যান প্রোগ্রাম করে যে হচ্ছে বা হবে এটা কোনো হঠাৎ করে ঠিক হয়ে যায়। সেই হঠাৎ করে ঠিক হওয়াটাই এমন, তখন একটা মানে শক্তি আসে, এই করবই। মামনিকে ফোন করলাম, মানে আমার বান্ধবীকে ফোন করলাম, মামনি এইটা চিন্তা করেছি করবো, হ্যাঁ, ও বলে হ্যাঁ কর, আমিও বলি হ্যাঁ তাহলে করে ফেলি, চল করে ফেলি, এইরকম আর কি। সবাই মিলে আনন্দ করতে ভালোবাসি আর কি। তোমরা যারা ক্যামেরার ওপারে আছো দেখছো, সবাই তাই পায়েলকে ভালোবাসছো, যারা বড়রা আশীর্বাদ করো, ভালোবাসা ওকে দিও, যাতে পরবর্তী পদক্ষেপ ওরা যেন খুব ভালোভাবে চলতে পারে। আর কিছু না, মায়ের আশীর্বাদ তো সবসময় থাকে, কিন্তু অনেক লোকের আশীর্বাদ ওর পাওয়া কাম্য, কারণ যারা দেখছে, যারা শুনছে, যারা ওকে ভালোবাসে, তাদের আশীর্বাদ থাকবে, এটাই তো আমি সেটাই আর কি বাঞ্ছনীয়। তারা সবাই আশীর্বাদ করুক, ও যেন আগামী দিনগুলো, আগামী পথগুলো সুমনের সঙ্গে ভালোভাবে চলতে পারে, বোধ শাশুড়ি, ননদ, শ্বশুর সবাইকে নিয়ে চলতে পারে। আজকে আমার ঘর থেকে তাদের ঘর আজকে আপনার, সেটাই হচ্ছে কথা। তাদেরকে আপন করে নিতে পেরেছে, তারাও তাকে আপন করে নিতে পেরেছে, এর থেকে আনন্দ আমার কিছু নেই। আমি সব ভিডিওতেই তাই বলি, সবার সঙ্গে তাই বলি, সবার মানে আড়ালেও যা বলি, সামনেও তা বলি, ওদেরকে নিয়ে একসাথে চলুক সামনের পথগুলো, সবাইকে নিয়ে মিলেমিশে থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আগামী পথ দিনগুলো সবাইকে নিয়ে হাসি মুখে কাটাক। এই যে মামা মামি চলে এসছে, ঠিক আছে, মামা মামি মিলে গিফট দিল, থ্যাংক ইউ। মামা তো প্রত্যেক বছর ইয়ে করে। মামা সবাইকে ভালো, মামার সঙ্গে আমার মানে বিয়ের সেই ছবিও আছে, মামাকে খুব ভালোবাসি। কত ছোট থেকে এরা এসছে, এখন কত বড় হয়ে গেল। হ্যাঁ, মামা সেই ছোট দেখেছে, মামিও দেখছে বিয়ের পর থেকে। বয়স থেকে আমি আমার এই ভাগ্নিকে যা চটকিয়েছি, আমার নিজের মেয়েকে চটকাতে পারিনি। সত্যি কথা বলতে গিয়ে আমার নিজের মেয়েকে গায়ে হাত দিতে পারিনি, এত কাঁদ্য। কিন্তু এইকে আমি চটকি আলু ভাজা চোখ চালাতো, শুধু চোখ চালাতো, আর গাল টিপতো, আর কি রেগে যেত আমার মা। অনেক বড়। আর মামিও আজকে মামি রান্নাগুলো খুব ভালো হয়েছে, মামিও বিয়ের পর থেকে দেখছি। যাই হোক, আমরা সবাই একসঙ্গে, আর মামা মামি থাকবে, আমাদের কোনো অকেশন হলে মামা মামি থাকে। এই আর একটা গিফট পেয়ে গেলাম, তোমাদের সব পরে দেখাবো। অকেশন হলে আমার দিদি সবসময় আমার মায়ের মতো, আর এরা তো আমার মেয়েরই বলতে গেলে। সবসময় আমার দিদির অকেশন মানেই আমার অকেশন, সবসময় থাকি। আর দিদি, আমার মা তো অনেক ছোটবেলায় মারা গেছে, ছোটবেলায় মানে 2004 সালে, সেই থেকে আমার দিদি সব সামলিয়েছে, আর আমার মেয়েকে দিদি মানুষ করেছে।
দারুণ একটা গান চালিয়েছিলাম, মার মাসি নাচ করছিল, কারণ মার মাসি ফাটাফাটি নাচে। আমাদের ফ্ল্যাটে যখনই কোনো অকেশন হতো 1 জানুয়ারি 31 মার মাসি পুরো মাতিয়ে দিত। তা আজকে বললাম আমার জন্মদিন বলে কথা, একটু নাচো। তো সেই পুরোনো দিনের স্মৃতি তাজা হয়ে গেছিলো, মানে খুব আনন্দ করে মার মাসি নাচ করছিল। এই তো জীবন। আর রাতে ডিনারে ছিল ডিম কষা, চিকেন চাপ, এই মাছের কালিয়া। আর এই কেকটা দেখো, এই কেকটা মাসি নিয়ে এসেছে, মাসিদের বাড়ির কাছে রিয়া বলে একজন বানায়। কেকটা খুব ভালো ছিল, ভেতরটা পুরো চকলেট ছিল, খেতে খুব খুব টেস্টি ছিল। এখন আমি কেক কাটবো, ঠিক আছে। এই কেকটা তো মানে আমি খেয়েছিলাম, এখন ভয়েস ওভার দিচ্ছি। কেকটা সত্যি খুব ভালো ছিল। আর মামিরও জন্মদিন ছিল বলে মা বলেছিল মামির জন্য কেক আনা হবে, তো মামির জন্য কেক আনা হয়েছে। আর দেখো সৌমিকও দেখতে পাচ্ছ আমার পাশে দাঁড়িয়েছে, আমার ননদ এসেছিলো, আমার খুব ভালো লাগছিল। সবাই মিলে মা, মাসি, সৌমি, মানে খুব খুব মজা করেছি। আমার আর এক দিদি এসেছিলো, বর্ষা এসেছিল, আর কেকটা কাটলাম পরিবারের সকলের সঙ্গে। আমি আমার বার্থডেটা সেলিব্রেট করেছি, যেহেতু আমি 20 তারিখ থাকবো না বলে। খুব আনন্দ হয়েছে, খুব মজা করেছি। প্রথমে কেকটা মাকেই খাইয়ে দিলাম, আর হচ্ছে যে তারপরে সুমনকে খাইয়ে দিলাম, তারপর একে একে সবাইকে আমি কেকটা খাইয়ে দিয়েছি। কেকগুলো খুব ভালো ছিল, ক্রিমটা বেশি ছিল না। আর এদিকে গরম গরম বাটার ফ্রাই হচ্ছে, মাসি ভাজছে, মানে কেকের সঙ্গে বাটার ফ্রাই দেওয়া হবে একদম। আর মাসির হাতে বাটার ফ্রাই দারুণ। আর এদিকে সবাই খাচ্ছে, সৌমিও বললো বাটার ফ্রাইটা খুব ভালো হয়েছে। আজকে তো তোমরা দেখতেই পেলে, আমি আর মামি মিলে দুজনে মিলেই কেক সেলিব্রেশন করলাম। মামি 17 সেপ্টেম্বর জন্মদিন, আমার 20 সেপ্টেম্বর জন্মদিন। তো তাই জন্য মামিও আমাকে গিফট দিয়েছে, আর মামির গিফটটা আমি আনিয়ে রেখেছিলাম। তবে দিদিভাই বড়, দিদিভাই গিফটটা দেবে। বাহ, হ্যাপি বার্থডে পুরো। আর এইটা শুনো, এটা ঠিক আছে, এয়ারপড দিলাম মামিকে। আর চুড়িদারটা দেখাই তোমাদের, বাহ হোয়াইটের ওপরে দারুণ হয়েছে চুড়িদারটা, একটু ভালো করে, খুব সুন্দর হয়েছে, কালার দারুণ হয়েছে। দেখো ফাটাফাটি, মামিকে দারুণ লাগবে। আর এটা এয়ারপড, এটা তো কীভাবে কানেক্ট করতে হবে না হলে আমি তো বলে দেবো, ঠিক আছে। কেমন হয়েছে গিফটগুলো জানি, আর আমার গিফটগুলো আমি তোমাদের পরে দেখাবো। এখন বাজে 12:30, মানে এই জাস্ট আমার আর এক দিদি এসেছিলো, সেই দিদিও গেল। প্রচুর গল্প করছিলাম সকাল থেকে। আজকে আমাদের মানে প্রচুর, মানে আজকে আর কি বলবো, হই হুল্লো গেছে। মা আজকে সকালবেলা প্রচুর রান্না করেছিল, যেটা তোমরা আমার রিলে দেখতে পাবে, কারণ ওইটা আমি ক্যামেরাতে আর তখন ওই খাবারগুলো যেহেতু ফোনে করতে গিয়ে আর ক্যামেরায় করা হয়নি। তো অনেক কিছু খাবার ছিল, মা বানিয়েছিল হচ্ছে ইলিশ মাছের তেল ছিল, তারপরে ইলিশ মাছের ভাপা ইলিশ ছিল, তারপরে আরও অনেক কিছু ছিল। ইলিশ মাছ ভাজাটা তো আমার খুবই ভালো লাগে। কচু শাক ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ছিল, আরও বেশ কিছু জিনিস ছিল। সব তো খেতে পারিনি, সব মা সকালবেলা বাজারে গেছিলো, বাজার থেকে সব কিছু কিনে এনেছিলো। ডিমওয়ালা ইলিশ এনেছিলো, আমি ডিমওয়ালা ইলিশ খেতে খুব ভালোবাসি, সেটা এক রাউন্ড গেল। আর বিকালের যেটা পর্ব ছিল, যে কেকটা দেখলে আমি কাটলাম, ওই কেকটা আমার মাসি দিয়েছে আমাকে, মানে নেহা আর কি, ওরা মিলে দিয়েছে। তো এই কেকটা কাটলাম। আর একটা কেক ছিল, সেটা জামাইবাবু নিয়ে এসেছিলো, ওটা মামির জন্মদিন হিসাবে, মানে আমার দুজনেরই কাটার কথা ছিল। তো মামি বললাম তুই এটা কাট, আমি এটা কাটছি, দুজনে এটা কাটলাম। তারপরে রাতের যে অ্যারেঞ্জমেন্টগুলো ছিল, মা সমস্ত কিছু, মার মাসি মিলেই সমস্ত কিছু হাফ হাফ করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। তারপরে মাসি বলেছিল রান্নাটা করবে, তো মাসি করেছে। মাসি আমাকে সকালবেলা পায়েসও পাঠিয়েছিল আমাকে, মানে মাসি তো কোনো অংশে মায়ের থেকে কম না, তো তাই জন্য বলেছিল পায়েসটা করে পাঠাবে, তো সেটাও খেয়েছিলাম। সকালে ওইটা তো গেল। তারপর রাত্রিবেলা ভেটকি মাছটা মাসি সবসময় ভালো নিতে বলে, আর মাসি ফিশ মানে বাটার ফ্রাইটা খুব ভালো বানায়। মা ডিম কষাটাও খুব ভালো বানিয়েছিল, হাঁসের ডিম কষা বানিয়েছিল। তো মা মাসি মিলেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি। তো খুব ভালো গেল, সবাই একটু আগে গেল। কেকটাও খুব ভালো ছিল। মাসি যার থেকে আর কি কেকটা বানায়, বলছে প্রত্যেকটা অকেশনে তাদের থেকেই কেকটা বানায়, বাগবাজারেই মাসিদের বাড়ির ওখানে। তো কেকটা খুব ভালো ছিল, খুব বেশি ক্রিম ছিল না, খুব বেশি মিষ্টি ছিল না, ভেতরে কেকটা খুব টেস্টি ছিল। সব মিলে মানে প্রি বার্থডে সেলিব্রেশন খুব ভালোভাবে মানে কি বলবো পালিত হলো। এবার 20 তারিখ তো থাকছি না, তাই জন্য মা করবে না সেটা তো হতেই পারে না। এই শাখাটা বোধহয় তোমাদের তখন দেখিয়েছি, শাখাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা তো মাসি দিয়েছে, এটা গোল প্লেটের ওপরে রয়েছে, খুব সুন্দর। আর বাকি জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি। এইটা আমার এক দিদি এসেছিলো, সেই দিদি দিয়েছে। শাড়িটা ভীষণ সুন্দর দেখতে, কালারটাও খুব সুন্দর, ঠিক আছে। এই শাড়িটা আমি বললাম দিদিকে একটা বিয়ের বাড়িতে পরে নিশ্চয়ই দেখাবো। দেখো এটা হচ্ছে শাড়িটা, এটা ব্লাউজ পিসও আছে, কালারটা খুব মিষ্টি কালার, এই কালারটা আমার নেইও, ভালো হয়েছে, পুরো মানে অল ওভার কাজ রয়েছে শাড়িটার মধ্যে। এই শাড়িটা দিয়েছে, তার সঙ্গে আমি সাজতে গুজতে খুব ভালোবাসি, তাই জন্য অনেক কিছু দিয়েছে। দেখো এটা পুরো একটা লিপস্টিক প্যালেট দিয়েছে, এখানে সব রকম কালার আছে,
বাইরে খুব জোর বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, এটা হচ্ছে সব রকম কালার আছে। এটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10 রকম কালার রয়েছে, প্রত্যেকটা কালার আছে। এটা আমার খুব পছন্দ হয়েছে। আর তার সঙ্গে একটা এরকম বড় সিল্ক দিয়েছে, এটা আমার এক দিদি এসেছিলো, সে দিয়েছে। আর বৃষ্টিতে শাড়িটা তখন তোমাদের দেখিয়েছি, এখন একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটা বৃষ্টিতে দিয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। কালারটা এখন আমার ইদানিং খুব ভালো লাগে। দেখো, এটা হচ্ছে বৃষ্টিতে দিয়েছে, খুব সুন্দর হয়েছে শাড়িটা। মানে এই মানে কি বলে, এটা মালবেরি তো মালবেরি শাড়ি, খুব সুন্দর হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে, ব্রোকেট মালবেরি এটা দিয়েছে। আচ্ছা, আমার জামাইবাবু এখানে খামে আমাকে টাকা দিয়েছে। ইয়ার্কি মারছিল, একটা ইয়ার্কি করেছিল এই খামে, প্রথমে দিয়ে বলেছিল সবার সামনে খুলিয়েছিল, তারপর ভেতরে দেখেছিলাম 50 টাকা। মানে আমার পেছনে এত লাগে কি বলবো। তারপর আমাকে এর ভেতরে টাকা দিয়েছে, যেটা দিয়ে আমি আমার পছন্দ মতো কিনতে পারবো। মামাও এরম একটা খাম দিয়েছে, ঠিক আছে, মামা মামি মিলে একটা খাম দিয়েছে, যেখান থেকে আমি আমার পছন্দ মতো কিছু কিনতে পারবো। সেগুলো গেল। আর বর্ষা এসেছিল, বর্ষা আমার জন্য অলরেডি একটা টপ অর্ডার করে দিয়েছে, সেটা এখন এসে পৌঁছায়নি আমার কাছে, আমি অর্ডার করেছি। মানে আমাকে বলেছিল তোর পছন্দ মতো কিছু কিনি, সেই টপটা এখন এসে পৌঁছায়নি। তার সঙ্গে এই একটা সুন্দর ইয়াররিং দিয়েছে, ইয়াররিংয়ের কালারটা খুব সুন্দর ভায়োলেটের ওপরে। এই একটা ইয়াররিং দিয়েছে, আর এই একটা ইয়াররিং দিয়েছে। এই ইয়াররিংটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা। বর্ষার আরেকটা বন্ধু এসেছিলো, স্বর্ণিতা, আমি ওকে চিনি, এইটা আমাকে দিয়েছে। এই দেখো, এই যে পাখি আছে অক্সাইডের ওপরে, এইটা দিয়েছে। এই যে দুলটা, এগুলো এই কুর্তির সঙ্গে পরলে খুব ভালো লাগে। এই সেটটা দিয়েছে, শাড়ির সাথে পরলেও মানাবে। হ্যাঁ, একটা পরলেও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিক দেখতে জিনিসটা। এরকম এটা পাখি রয়েছে, অক্সাইডে খুব পছন্দ হয়েছে। স্বর্ণিতা, থ্যাংক ইউ। আর এইটা হচ্ছে প্রিয়াদি এসেছিল, প্রিয়াদি দিয়েছে। এটা একটা কাজল রয়েছে, তার সঙ্গে এটা গার্ডার রয়েছে, ভালো হয়েছে। আমার এই চুলে এখন লাগবেও গার্ডার, ঠিক আছে। একটা নেল পালিশ রয়েছে, নেল পালিশের কালারটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আর একটা লিপস্টিক দিয়েছে, লিপস্টিকের কালারটা আমাকে ভিডিও কলে দেখিয়ে নিয়েছিল। তো এই শেডটা আছে, ঠিক আছে, আমি তারপর খুলে দেখাচ্ছি। আর এই লিপস্টিকটা দিয়েছে। আর আমার ননদ ডিক্যাথলনের একটা আমাকে জুতো দিয়েছে, সুমন একটা জ্যাকেট দিয়েছে, আজকে যে কুর্তিটা পরেছিলাম সেটা সুমন দিয়েছে। আর আমার মা একটা চুড়িদারের পিস দিয়েছে, যেটা এখন আমার কাছে এই মুহূর্তে নেই, ঢুকিয়ে ফেলেছে আমি ব্যাগে। আর টপগুলো এসে গেছে মায়ের দেওয়া, সেই 5টা টপ আমার শ্বশুরবাড়িতে আছে। তোমাদের বাড়িতে গিয়ে গিফটগুলো আমি আবার একটা আলাদা করে ভিডিও করবো গিফটসে, ঠিক আছে। মানে যে গিফটসগুলো এখন আমার ওই বাড়িতে আছে, সৌমির জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, নিয়ে যাবো, জ্যাকেটটা ওগুলো দেখাবো। তো এই মিলিয়ে আমার জন্মদিন প্রি বার্থডে সেলিব্রেশন খুব ধুমধাম করে, খুব ভালো গেছে, হই হুল্লো করে সবাই প্রচুর মজা করেছি। মানে ঘরোয়াভাবে যে এত সুন্দরভাবে সবাই মানে একত্রিত হয়ে আনন্দ করা যায়, সেটাই খুব ভালো লাগলো। আমি 20 তারিখে যেহেতু থাকছি না, খুব মজা হলো। তাই এই সঙ্গমিত্রা আসতে পারিনি, কারণ ওর এখন এক্সিবিশন চলছে। খুব ভালো লেগেছে। তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আগামী দিনের ভিডিওগুলো দেখতে থাকো, কারণ আগামী দিনের ভিডিওগুলো হতে চলেছে খুব ভালো। কেদারনাথ সিরিজটা আমি লাইফ উইথ প্যাশন সুমন ভাইরে দেওয়ার চেষ্টা করব। বাকি পরপর আমাদের ট্রিপ থাকছে, হোপ ফর দ্য বেস্ট, যেন ট্রিপগুলো খুব ভালো হয়। আর 20 তারিখে কী করছি না করছি সেগুলো তোমাদের দেখাবো। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইয়োর সেলফ। চলো, আজকের মতন টাটা।